হ্যালো সুপ্রিয় দর্শক, আজ সোমবার সকাল 7টায় যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে যেমন মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি আমরা তোমার বাঁকুড়া জেলা, তারপর এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার কিছু অংশ মোটামুটি সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি বাকি জেলাগুলি, এখানে তোমার পূর্ব মেদিনীপুর, হাওড়া, তারপর এখানে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি বাকি জেলাগুলি দেখি, এখানে নদিয়া জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলার কিছু অংশ, এখানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, আর এখানে যদি দেখি এখানে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কুচবিহার, তারপর দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে পার্শ্ববর্তী দেশ তোমার নেপালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে দেখতে পাবো এখানে তোমার বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সকাল 7টার দিকে। এখানে যদি দেখি আমরা সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। আর এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ, নেত্রকোণ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। আর এখানে যদি চট্টগ্রাম বিভাগে দেখি তাহলে চট্টগ্রাম জেলা, যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলা সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কক্সবাজার, তারপর বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এবার যদি বাকি জেলাগুলি দেখি, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি আমরা তোমার রংপুর বিভাগ, এখানে রংপুর জেলা রয়েছে, আছে লালমনিরহাট রয়েছে, নীলফামারী রয়েছে, এই সমস্ত জেলাগুলি, আর এখানে পঞ্চগড় রয়েছে, এই সমস্ত জেলাগুলি সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি আমরা দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, আর গাইবান্ধা জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টা থেকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, পশ্চিমবঙ্গের যতগুলো দক্ষিণবঙ্গের জেলা আছে সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলো দেখি, উত্তরবঙ্গেরও প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে বাংলাদেশের রংপুর বিভাগের সমস্ত জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। আর এখানে যদি দেখি ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সকাল 10টার দিকে। তবে খুলনা বিভাগ এবং তোমার বরিশাল বিভাগ মোটামুটি তোমার সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগও সকাল 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি আমরা সিলেট জেলা রয়েছে, সুনামগঞ্জ জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি তোমার নবীগঞ্জ আর মৌলভীবাজার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি আমরা এখানে দেখতে পাবো যে টাঙ্গাইল রয়েছে, মানিকগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলা সকাল 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। এবার যদি আমরা দুপুর 1টার দিকে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি মুর্শিদাবাদ জেলা, তা এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে তোমার রয়েছে, এখানে পুরুলিয়া, যে বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, এখানে তোমার ঝাড়গ্রাম রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গের প্রায় দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে বাংলাদেশে দেখতে পাবো রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা কক্সবাজার, তারপর চট্টগ্রাম রয়েছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই সমস্ত জেলাগুলো মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে ফেনীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি আমরা সিলেট বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় তোমার সমস্ত জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগের জামালপুর রয়েছে, শেরপুর রয়েছে, ময়মনসিংহ, নেত্রকোণ এই সমস্ত জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা এখানে তোমার রাজশাহী বিভাগ দেখি তাহলে এখানে দেখতে পাবো যে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বিকাল 4টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা জেলাতে তোমার বিকাল 4টার দিকে। এবার উত্তরবঙ্গের জেলাগুলো যদি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, তোমার শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বিকাল 4টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশ দেখতে পাবো এখানে তোমার খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, তারপর চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে যদি দেখি তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব।
এবার যদি আমরা রাত্রি 7টার দিকে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার মুর্শিদাবাদ জেলা রয়েছে, এখানে পূর্ব বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া জেলা, এখানে তোমার রয়েছে যে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, এই সমস্ত জেলাতে মোটামুটি রাত্রি 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলি যদি দেখি এখানে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশ মোটামুটি তোমার রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার রাত্রি 7টার দিকে। এখানে যদি দেখি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত জেলাগুলি রাত্রি 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে আলিপুর দুয়ার এবং কুচবিহার জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে বাংলাদেশের রাত্রি 7টার দিকে রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 7টার দিকে। এখানে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। এখানে যদি দেখি আমরা সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। তবে খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 7টার দিকে। বরিশাল বিভাগের প্রায় তোমার প্রত্যেকটি জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগ, এখানে চট্টগ্রাম বিভাগের আমরা চট্টগ্রাম দেখব, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এই সমস্ত জেলা। আর এখানে যদি খাগড়াছড়ি জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি আমরা ফেনী রয়েছে, নেওয়াখালী রয়েছে, লক্ষ্মীপুর রয়েছে, চাঁদপুর রয়েছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলা রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি খুলনা বিভাগেরও প্রায় বেশিরভাগ জেলা পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 7টার দিকে। সাতক্ষীরা জেলা, খুলনা এবং বাগেরহাট জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে তোমার খুলনা বিভাগে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এবার যদি আমরা রাত্রি 10টা থেকে আবহাওয়া দেখি তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এখানে তোমার বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, তোমার তারপর নদিয়া জেলা, এখানে তোমার যদি দেখি তোমার হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো কলকাতা, হচ্ছে নদিয়া জেলার কিছু অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলাতেই রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলার মাঝখানের যে অংশগুলি এগুলোতে মোটামুটি ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি বাংলাদেশ চলে যায় রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার রাত্রি 10টার দিকে রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে যদি দেখি সিলেট রয়েছে, সুনামগঞ্জ জেলা রয়েছে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট জেলাতে রাত্রি 10টার দিকে। আর বাকি জেলাগুলো যদি দেখি তোমার হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে খুলনা বিভাগ যদি দেখি খুলনা জেলা রয়েছে, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা যে যশোর রয়েছে, নুরাইল, মাগুরা, ঝিনাইদহ, চুড়াদহ, কুষ্টিয়া এই সমস্ত জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার এখানে যদি দেখি আমরা তোমার বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে তাদের শেয়ার করো। আজকের মতো এখানেই আবহাওয়ার খবর। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।